অঙ্ক করাচ্ছি কোষে দেখি 5.1 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 82 82। নিচে রাশিগুলিকে অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সামানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত, সামানুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত। অঙ্কটা করার আগে এই প্রথমটাকে আমরা কি বলবো? পূর্বপদ। কি বলবো এটাকে? এটাকে বলবো কিনা পরপদ বা পরপদ বলবো। এটাকে কি বলবো? তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ, এটা পূর্বপদ, এটা পরপদ, তাই তো? এবার বলছে সামান্য অনুপাত। সামান্য অনুপাত মানে কি? যে পদ দুটো পূর্বপদ এবং পরপদ দুটোই সমান হবে, তাহলে এটা কি হয়ে গেল? সামান্য অনুপাত। মানে এটা হলো সামান্য অনুপাত। আর যে অনুপাতের প্রথম পদটা ছোট হবে, দ্বিতীয় পদটা বড় হবে, মানে পূর্বপদ ছোট পরপদ বড়, তাকে বলে লঘু অনুপাত। তাকে বলা হবে কি? আর যে পদের পূর্বপদ বড় এবং পরপদ ছোট, তাকে বলবো কিনা গুরু অনুপাত। 6:1। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে আমাদের বই বলেছে সামান্য অনুপাত, লঘু অনুপাত এবং গুরু অনুপাত বার করে। তাহলে এবার আমরা দেখলেই বোঝা যাবে যে কোনটা কি অনুপাত। ক্লিয়ার হলো তো? এবার 1 নম্বরের 1-এর অঙ্কটা আমরা করব। কি বলা আছে যে 4 মাস এবং 1 বছর 6 মাস, 4 মাস ও 1 বছর 6 মাস। বুঝবা? দেখো, অঙ্ক করার আগে ভালো করে বুঝবা, এই যে মাস আছে, এটা কি আছে? বছর আবার মাস আছে। আমি বলেছি প্রত্যেকটা ইউনিটকে একই নিয়ে আসতে হবে। হয় মাসটাকে বছরে নিয়ে যেতে হবে, না এই বছর মাসটাকে মাসে নিয়ে আসতে হবে। বুঝা গেল? তাহলে আমি এখানে যেহেতু সহজ হবে, মাসটাকে আমি মাসেই রাখলাম, 4 মাস রাখলাম। ও 1 বছর মানে কত? 1 বছর মানে 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 1 গুণে কত হবে? 12 যোগ ক মাস? 6 মাস, তাই তো? এটা মাস হয়ে গেল আমাদের এখানে। দিয়ে এবার আমরা কি করবো? অনুপাতে করবো। তাহলে 4:12 12 6 কত হয়ে গেল? 18। বুঝতে পারছো? 12 12 দিয়ে গুণ করলাম, কারণ কি 1 বছর যে 2 বছর দিতে পারে, 2 গণিত 12 হতে পারে। 3 বছর দিলে 3 গণিত 12 হবে, ঠিক আছে? আর 6 মাসটা এখানে যোগ হয়ে গেল। 12 আর 6 18, আর 4টা নেমেই গেল। তাহলে এখানে 4:18 কত হবে? 2 দুগুণে 4 আর 9 দুগুণে কত? 18, 2:9। তাহলে এইটা কি আছে? প্রথমটা 2, দ্বিতীয়টা 9। তাহলে এটা কোন পদ, কোন অনুপাত হবে? তাহলে এটা কি বলতে হবে? 2:9 অনুপাতটি হলো লঘু অনুপাত। কি আছে? 6 সেমি এবং 16.6 মিটার। ভালো করে লক্ষ্য করবা। কি হবে তোমাদেরকে আগে আমি লিখেছিলাম, মনে আছে সেগুলা? কি মনে আছে? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই তো? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। কি আছে? আমি আজ সেমি আছে, দেখে না? কি আছে? এটা সেমি। এটা কিসে আছে? মিটারে। আমি বলছি ওই যে দুটো ইউনিটকে একটা ইউনিটে নিয়ে যেতে হবে, একই এককে নিয়ে যেতে হবে। তার মানে কি মিটার আছে, মিটারটা কোথায় আছে? এখানে। মিটার দিয়ে কোথায় নিও? সেমিতে, তাই না? সেন্টি আর সেমি কিন্তু একই। হ্যাঁ, তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে কি মিটার 1 একটা, দুটো শূন্য। তার মানে এটা কি হবে? 60 সেমি টু, এটা যখন নিয়ে যাবো 0.6 গুণিত কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আমি বলেছি এদিক থেকে এদিকে গেলে গুণ হয়, ওই দিকে এদিকে কি হয়? ভাগ হয়ে যায়, তাই তো? গুণ করে দিলাম।
তাহলে এখানে কি হলো 6 60 এটা গুণ করা কি হবে, তাহলে পরে এখানে কি হবে 6 এর পরে এক ঘর আছে আর এক ঘর, দু ঘর পর দশমিক যাবে, এখানে দশমিক দিয়ে শূন্য বসাবো। হ্যাঁ, তাহলে দেখো 60 একে 60 60 একে 60, তাহলে অতএব নির্ণয় অনুপাত, তাহলে এটা কি অনুপাত হবে, এটা হবে কিনা সমানুপাত। দেখো আমরা এবার পরবর্তী যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কিনা 1 এর দাগে 4 এর অঙ্কটা করবো। লক্ষ্য করবা ভালো করে, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। আমি বলেছি কিনা এটা কিগ্রা আছে, এটা কি আছে গ্রাম আছে, দুটো এককে একই জায়গাতে নিয়ে আসতে হবে, তাই কিনা? তাহলে কিভাবে নিয়ে আসবো, এখানে 1.2 কিগ্রা, তাহলে 1.2 কিগ্রা মানে কত হবে, কিগ্রা কিলোটা কিগ্রা একই জিনিস, কিলো করে নিব গ্রাম, মিটার এটা কি গ্রাম হইতে পারে, কি হইতে পারে এটা মিটার, গ্রাম আর লিটারও হইতে পারে, মনে থাকে জানো, কিন্তু কি হবে এটা লিটার গ্রাম মিটার, ঠিক আছে? তাহলে কিলো আছে, তাহলে কিলো থেকে আমি কোথায় নিয়ে যাব, গ্রামে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো গ্রামে নিয়ে যাবো, তাহলে কিলো পরে হেক্টর ডেকা মিটার, ক ঘর হয়ে গেল 3 ঘর, 3 ঘর পর টপ করে তোমাদের থাকে না, তাহলে কি হলো 1.2 কিগ্রাকে ওইদিকে যাবো, কি হবে গুণ হবে কত দিয়ে, একের পিঠে 3টে শূন্য দিয়ে, কি হবে এটা 1 একটা দুটো 3টে, তাহলে একের পিঠে কত শূন্য হলো 1000 দিয়ে গুণ হয়ে গেল, হয়েছে ইস্টু 60টা 60 বুঝি গেল, তাহলে এটা গুণ করবে কত হবে, তাহলে ভালো করে বুঝবে কিন্তু 1.2 গুণিত 1000 কে নিয়ে যাব, তার মানে কি 1.2, তাহলে কটা ঘর, একটা দুটো 3টি ঘর, তার মানে একটা ঘর আছে, দুটো 3টে, এইখানে দশমিকটা হবে, বুঝা গেল? তাহলে দশমিকের পরে এদিকে কিছু আর যাবে না, তাহলে কথা গেলে এখানে 1200 গেল, কথা গেলে এখানে 12, নেক্সট ইস্টু কত গেল 60, তাই তো? দেখো ওই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে গেলে 120, তাই কিনা ইস্টু এটা হলো 60, দেখো 6 দুগুণে 12 শূন্য, 6 কে 6, এটা কি হবে গুণ অনুপাত, হয়ে গেল। এবার যে অঙ্কটা করবো 2 এর দাগের 1 এর অঙ্কটা, ভালো করে লক্ষ্য করবা, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখে খুব সহজ ভাবে বুঝবা, ঠিক আছে? দেখো এখানে কি আছে কিগ্রা, এখানে কি আছে গ্রাম, সেই একই রকম ভাবে, তাহলে কিগ্রাকে আমি কোথায় নিয়ে যাবো গ্রামে, তাহলে কি হবে 1 এর 3 ঘর টপ করতে হবে, তাহলে কি হবে এখানে সমান দিয়ে পি গণিত কত হবে 1000 অনুপাত কিউ গ্রাম, মানে তো কিউ তো কিছুই হবে না, গ্রাম তো গ্রামে হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে গেল 1000 পি ইস টু কিউ, এটাই হয়ে গেল আমাদের অনুপাত, কিছু পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি হলো সমান 1000 পি ইস টু কিউ, এক্স দিন আর জেড মাস, তাহলে প্রথমত এইটা অনুপাত নির্ণয় করা সম্ভব নয়, কারণ এটা দিন আছে এটা মাস আছে, তাহলে কখন সম্ভব হবে, যখন এই মাসটাকে দিনে নিয়ে যাব বা দিনটাকে মাসে নিয়ে যাব, তখন এটা নির্ণয় করা সম্ভব হবে, বোঝা গেল? তাহলে উত্তরটা কি লিখবা, যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়, এটা বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, কি হবে মিশ্র অনুপাত, কি ধরনের অনুপাত হবে লিখি, এখানে কিন্তু কিছুই নাই, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের হবে, তাহলে কি লিখবো একটা অনুপাত, তাহলে লিখবো মনে করি অনুপাতটি সমান কত হবে a is to b, ধরলাম a is to b, তাহলে অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে কি অনুপাত হয়, ব্যস্ত অনুপাত মানে কি হবে উল্টে যাবে, ব্যস্ত অনুপাত মানে কি হবে, তাহলে কি b is to
এ। তাহলে এবার কি হবে, মিশ্র অনুপাতটা কি হবে, এবার কি বলেছে যে কিনা একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত, মানে এই দুটো অনুপাতের আমাদের কিন্তু মিশ্র বার করতে হবে। তাহলে মিশ্র অনুপাত বার করতে গেলে বলে একটা নিয়ম আছে, কি নিয়ম আছে দেখো, এর প্রথম পদ এবং এর প্রথম পদের সঙ্গে কি যায়, গুণ হয়ে যায়, বুঝলে? এবার এর দ্বিতীয় পদের সঙ্গে এর দ্বিতীয় পদের কি যাবে, গুণ হয়ে যাবে। বিষয়টা বোঝা গেল? তাহলে এখানে কি দাঁড়ালো, এ বি অনুপাত এ বি, কেটিকে লিখে হবে 1:1। তাহলে এটা কি অনুপাত হয়ে গেল, সামান্য অনুপাত। কি বুঝতে পারছো কি বলছে দেখো, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, তাই তো? এই অনুপাতগুলার মিশ্র অনুপাত নির্ণয় করে, এর আগে আমরা যে অঙ্কটা করলাম ওটা দুটো অনুপাত ছিল, দুটো অনুপাতের মিশ্র অনুপাত করলাম, কিন্তু এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তিনটে অনুপাত আছে, তিনটে অনুপাতের মিশ্র অনুপাত করব। কিভাবে করব দেখো ভালো করে, খুব সোজা। সমান দেব, কি বলছি কিনা, প্রথম গুলা সব তো কি হবে, এ বি গুণ বি সি, তাই তো, গুণ কত, সি এ, তাই না, অনুপাত সি গণিত এ গণিত কত বি। ক্লিয়ার? এই সি কেটে গেল, এই এ কেটে গেল, এই বি কেটে গেল, কি থেকে গেল, এক। এখানে এ সাজিয়ে লিখলাম, বি সি, এটা তো অনুপাত হয়ে গেল, মিশ্র অনুপাত। অতএব নির্ণেয় মিশ্র অনুপাত টি সমান 1:a b c, এটা উত্তর। ওকে।